তোমার সকাল জানেন আমি কটা বাজে? এখন বাজে সকাল 9:30। এই সকাল 9:30টার দিকে আমার ক্লাস শেষ হয়। আমার ক্লাস আজকে শুরু হয়েছিল 8টার দিকে। তো 8টার থেকে 9:20 পর্যন্ত ক্লাস হয় আমাদের। তো এরপর আস্তে আস্তে আর কি রিক্সা পাইলে 10 মিনিট লাগে, সকালবেলা তো ফাঁকাই থাকে রাস্তা। তো আমার জন্য সুবিধা হয়। বাসার কাছ থেকে আমি আজকে লেবু 2 পিস লেবু আর হাফ কেজি খিরাই নিয়ে নিয়েছি। এটাই 80 টাকা চলে গেছে। জিনিসপত্রের দাম বাড়ছে আজকে, আরও সাপে পড়াতে টাইম, ওই জন্য জিনিসপত্রের দাম। পরিবেশ আজকে মানে কাজ চলতেছে এখানে। হ্যাঁ, এই দেখেন হোটেল, অনেক জমজমাট পরিবেশ আমাদের এখানে। বলছিলাম আমরা আমাদের এখানে রাস্তা গলি ছোট হলে কি হবে। এইটা এখন আর এই আমার ইউনিট থেকে তো এই তো চলে এলাম বাজার নিয়ে। এই যে আপনাদের বাসা, আজকের ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। আজকে আমাদের কাজ করতে আনতে আসে নাই, তো সেই জন্য ঘরে যা আছে সেগুলো দিয়ে রান্না বান্না করা হচ্ছে। এখন বাজে মাংস কি বলে ঝোলটা জানি কেমন হয়ে গেছিল, তো তাই ঝোলটা ফালাই দিয়েছি, ধুয়ে নিছি। আর এটাকে নতুন করে মশলা দিয়ে করা হবে আর কি। তো এইখানে ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এখন। আর এই তো ডাল। তো আন্টি ভাবছিলাম যে আজকে বুয়া আসবে, তো সেই জন্য এগুলো কাবাবের মাংস ছিল আর কি। মামনি মাংস কিনছে কাবাবের জন্য আর কি। হুটহাট করে যেহেতু গেস্ট আসে আমাদের, জানেনই আপনারা, তো এদের জন্য আর কি রেডিমেড রাখা লাগে, না হলে রেডি করবো তারপর খাবে যাবো, এটা তো হয়ে যায় না, প্যারা হয়ে যায়। তো এই যে বুয়ার জন্য ভাবছিলাম, গতকাল রাতে বের করে রাখছিলাম যে মাংসটা নর্মাল হবে নি, পরে খালাই কাইটা ধুইয়া বাইরে মশলা দিয়ে বাটে নেবে। দেখেন খালাই আসলো না। তো যাই হোক, এখন আমাদের এটা করতে হবে, আমাদের ধুয়ে তারপর এটা আমাদেরই কাটতে হবে, আমাদেরই বসাইতে হবে, আমি জাস্ট করে খাওয়াটা দিয়ে বাড়াইতে হবে, এইটাই আর কিছু করার না। আমাদের আন্টি আসলে আজকে আমাদের বাসায় ফুলকপি রান্না করা হইতো, আলু দিয়ে, মটরশুঁটি আর তেলাপিয়া মাছ দিয়ে, আর পেঁপে দিয়ে শিং মাছ রান্না করা হইতো। যেহেতু খালা আসে না, এগুলো রেখে দেওয়া হবে ফ্রিজে। এখন নিত্যদিনের আবহাওয়া। এই ঘড়িটা এখনো ঠিক করা হয়নি, নাহলে এখন 12টা 5 বাজে। তো এই হলো আমাদের বাসা। এই দেখেন আজকে রোদ পড়ছে অনেক ভালো। দেখেন ভিটামিন ডিও খাচ্ছে, আবার থেরাপিও দিচ্ছে, কারণ আমার মামনি পায়ে একটু ব্যথা, তো মানে সারা রাত বলে কামড়ায় চাপায়, তো সেই জন্য মেশিনটা দিলে বলে মামনি ভালো লাগে। তো এই হলো আমাদের পরিস্থিতি বাসায়। হ্যাঁ চর্বি এখনো কে নেয় আম্মু? একদম চর্বি খায় না, বাজার ছাড়া চর্বি কেউ পাবে এখন? এই তো আমাদের ডিম হয়ে গেছে, আমার ছোট বোন এখন ডিম ছিলতেছে। তারপর ভাবছিলাম যেগুলো রেখে দিব আজকে, দিলে শুকাইতে দিয়েছিলাম যে চাউল জানি কেমন হয়ে গেছিল। এই যে শুকাও গেছে, এই দেখে সুন্দর হয়ে গেছে চাউলগুলো, ঝরঝরা হয়ে গেছে আর কি। তো এইভাবে 3টা চাউল ছিল, রেখে দিব, রাখা হইলো না। আর এটার বক্স নাই, তো এটার জন্য কার্টুন কিনতে হবে আর কি, কার্টুন কিনে রাখতে হবে। আর এই যে জিরা শুকা হয়ে গেছে, এখন এইটা বাটাবাটি করবে আর কি, জিরা গুঁড়া করবে। একটা ঝাড়ু দিয়ে নিতে হলে, ঝাড়ু দিয়ে আবার ডাকি। এই তো ফাইনালি ফুল ঘর ঝাড়ু দিয়ে ময়লা নিয়ে আসলাম কিচেনে। এখন কিচেনটা ঝাড়ু দিতে হবে। কি তো দিচ্ছি, আমি কত ঝাড়ু দিয়ে নিই। এই যে ভ্যালচারে করে উঠাই নিই মালাগুলো, নাহলে বসে না মাটি নিয়ে আসছে। No wait. এটা কি করবা? মুরগি ভাজা।
মুরগিটা আমাদের করা লাগবে, কারণ এমন এমন সব কাজ যে রাইখা দেওয়ার মতো না কোনোটা, যে আচ্ছা খালা আসলে করবো নি, সব ইম্পর্টেন্ট কাজগুলো আজকে করছি, কারণ নেক্সট শুক্রবারে আমাদের মেহমান আসবে বাসায়। তো সারা সপ্তাহ দিয়ে কি করে কাজ করবো? এটা খালাকে বলা হয়েছে যে আইসেন, তাও দেখে এখনকার বলা কেমন জানি করে, মানে এখনকার ইম্পর্টেন্স কেউ বুঝেই না। মুরগির ঝোলটা শুকাইলে নামায় ফেলবো জিরা করে দিয়ে। এই যে এখন আমি এলাচি করে দিয়ে দিল। হচ্ছে যে এখানে মাংস ধুয়ে নেওয়া হয়েছে সুন্দর করে ফ্রেশ করে, তারপরে এই যে এখানে কাবাবে মশলা দেওয়া হয়েছে, আর এখানে মামনি তেল দিচ্ছে, আর এখানে তেজপাতা আছে, লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর শুকনো মরিচ দিয়েছে কিছু, যেহেতু আমরা ঝাল খাই সেহেতু শুকনো মরিচ দিয়েছে এখানে কিছু, আর এগুলা দিয়ে কাবাব করা। তো দিয়ে দেওয়া হলো মশলা। পেঁয়াজ দিব না, মাংস দিয়ে দিলাম, তখন পেঁয়াজ দিব না এখন, তাই যখন মশলা দেওয়া হবে, আদা রসুন বাটা, এই তো এই যে ধনিয়ার গুঁড়ো, সয়াবিন, এই যে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এটা আপনার পরিমাণ মতো দিবেন, যার যতটুকু মাংস, আমাদের যেহেতু 1 কেজির মতো মাংস, সেহেতু আমরা সেভাবে পেঁয়াজ 1.5 কেজির মতো মাংস যেহেতু আমাদের, তো সেভাবে আমরা মশলা দিচ্ছি। তো আপনাদের যদি কম বেশি হয় তো সেভাবে পরিমাণ করে দিবেন, করবো তো পরে, তো সেই জন্য মশলা পরিমাণটা কম দেওয়া হয়েছে। তো এই কারণেই আর কি অল্প মশলা এখানে। তো তো এই দেখেন কষাচ্ছি, এই যে পানি উঠছে উপর দিয়ে, এখন দেখেন পানি উঠার পর মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একদম লাইট কালার হয়েছে। যারা ঝাল খেতে পারেন না বা মশলা কম খান, তারা এইভাবেও খেতে পারেন, এভাবে করে যা ড্রাই করে শুকাই ফেলে পুরাটা, তারপরে যে ব্লেন্ড করে বা আমাদের মতো পাটায় পিষে তারপর করে ফেলতে পারেন। আমরা যেহেতু যাচ্ছি একটু বাহিরে দোকান, কাবাবের মশলা কিনতে, কাবাব করতে যাই দেখি কাবাবের মশলা নাই, তো যাচ্ছি কাবাবের মশলা আনতে। দেখি ওখানে পাই কিনা। বাহ, অনেক লোকজন বাইরে, নাইস আবহাওয়া। তো ফাইনালি এই দোকানে পেয়ে গেলাম কাবাবের মশলা, তো নিয়ে চলে যাই। কত আনতে? তো ফাইনালি পেয়ে গেলাম, এখন বাসায় যাচ্ছি। কোনাকানিতে প্রচারণ মিছিল, কত জমজমাট পরিবেশ, সামনে নির্বাচন দেখে। এই তো চিরচেনা জায়গা। এই তো এখানে পেঁয়াজ, ডিম,
এই যে এখানে বুটের ডাল, আর এই যে মাংস, আর এই যে হলো কাবাবের মশলা। এটার জন্য এত পরিশ্রম করে রাত 10টার দিকে গেলাম। এই যে সব দিয়ে এখন কাবাব রেডি করা হবে, সেভাবে ট্রাই করবেন করার। এই দেখেন পেঁয়াজ কুলে না হতো আমার সব কাবাবে পেঁয়াজ ঢুকে যাচ্ছে, এই দেখেন। আর আমার কাবাবে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে মাংসের পরিমাণ বেশি। এই দেখেন ধরলে কিন্তু বোঝা যাচ্ছে না ডাল, মাংসই বোঝা যাচ্ছে। আমরা কিন্তু মাংস আর বুটের ডাল সমান নিইনি, আমরা কিন্তু মাংস নিয়েছি 1.5 কেজি আর বুটের ডাল নিয়েছি 250-র মতো, বাটা বুটের ডাল। আমরা সলিড মাংসটাকে প্রায়োরিটি বেশি দিই, মুক্ত এনার্জি দিয়ে। এটা আপনাদেরকে আমি একটা এখন করে দেখাবো। আপনারা সবসময় হাইজিন মেনটেন করেই যে কোনো রান্না বান্না করবেন। তো আমি এখানে ফার্স্টে নিজের হাইজিন মেনটেন করে তারপর খাবার বানাচ্ছি। তো আপনাদের আরেকটা করে দেখাই, এই দেখেন। আর সাইজ সবসময় এক রাখার ট্রাই করবেন। সাইজ 19-20 হলে দেখতেও খারাপ লাগে, মনে হয় ছোট বড় এমন। তো এই তো আরেকটা বানায় নিলাম আমরা। তো এইভাবে করে এখন সব বানিয়ে নিচ্ছি, বানার পর আপনাদের দেখাচ্ছি। তো এই তো দেখেন যে এইভাবে করে বানিয়ে নিয়েছি। ওই যে কাবাব সবগুলো দেখেন এক সাইজের হলেই সুন্দর লাগে। তো ওইভাবে এক সাইজ করে নিয়েছি কাবাব। তো নিয়ে এটা ফ্রোজেন করব আমরা, ফ্রোজেনের জন্য। আর এখানে এই জন্য কম পড়ে গেছে এখানে। আর আপনারা বললেন না যে ছোট ছোট কাবাব করলে তো 100টাও করা যায়, আমরা কিন্তু ছোট কাবাব করিনি। এই দেখেন আমাদের কাবাবের সাইজ দেখেই বুঝতে পারবেন। মানুষ কিন্তু যারা ভোজন বিলাস তারা কিন্তু চাইলে 2টা নিতে পারবে, 2টা নিলেই কিন্তু তাদের আর নিতে ইচ্ছা করবে না। আমরা এতটুকু বড় রেখেছি, ক্যামেরা জানি না কতটুকু বড় আসছে। আমরা এখানে বড় বড় এরকম সাইজ রাখার পরেও আমাদের এখানে 65টা কাবাব আছে। তো এইগুলি পিঠিটা ছিল, তো সেই রুটি দেখলাম শক্ত হয়ে গিয়েছে, তাই এখন এইভাবে করে ছেঁকে নিচ্ছি। ওভেন আছে কিন্তু ওভেনে করলাম না, এটার মধ্যেই করলাম। আর এখানে ওই যে বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানিটা গরম করে নিলাম আর এইভাবে করে দিয়ে দিচ্ছি রুটি। তো এই হলো আজকে আমাদের ডিনার। এটা খাবো আমি আর আমার ছোট বোন শামসি, আর এটা রুটি খাবে মামুনি। তো এই যে এইভাবে করে এই যে চিমটা দিয়ে এভাবে করে উল্টায় পাল্টায় নিচ্ছি, গরম হয়ে যাচ্ছে সুন্দর। এই যে এই যে দেখেন এখানে, এই যে দেখেন একটু ক্রিস্পিও হয়েছে, মানে পুরা রুটির মতোই হয়েছে। পাতলা যেভাবে রুটি বানানো হয়েছিল সেভাবে সেরকমই হয়েছে। এই দেখেন ফুলে ফুলে যাচ্ছে সাইড দিয়ে। এই দেখেন এইভাবে করে রুটি ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখানে আরেকটা দিয়ে দিই। এই যে দেখেন পরপর 3টা রুটি ভেজে নিয়েছি, ভালোই গরম হয়েছে। আর এটা এখন নিচ্ছি। তো আজকে দুপুরবেলা তাই মামুনিকে বললাম যে অন্য কিছু রান্না করো। আমার মামুনি করছে কি, ঘরে যা ছিল বলছে ওয়েস্ট করার কি দরকার, এইগুলোই গরম করে দিচ্ছে। আমি বলছি অন্য কিছু রান্না করতে, মামুনি অন্য কিছু বলতে এই যে গরম করে দিচ্ছে, বিরিয়ানি গরম করে দিচ্ছে। ওটাকে আগে শেষ দিয়ে তারপর দেবো। আর মামুনি বললো যে আর আমার জন্য রুটি গরম করে দেয়। এই রুটি গরম করে দিচ্ছি। দেখেন ফুলে গেছে, আমি চুলা অফ করে দেবো, কিন্তু হয়ে গেছে। এই তো আমাদের রুটি হয়ে গেল। এখন এটা কি এখানে থাকবে, সরাই ফেলি, ঠান্ডা হতে দিই। দেখেন কি গরম।